বাঙালি মানেই তো কলার মোচা, আর সেই মোচা যদি হয় একদম ঠাকুমা বা দিদিমাদের আমলের হারিয়ে যাওয়া স্টাইলে রান্না করা, তাহলে এক থালা গরম ভাত তো নিমেষেই শেষ হয়ে যাবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ক্যানভাস ইউটিউব চ্যানেল। আজকে আপনাদের সাথে শেয়ার করেছি সম্পূর্ণ ভিন্ন পদ্ধতিতে তৈরি অসাধারণ কলার মোচা বাটা বা মোচার ঘন্ট। গরম গরম ধোয়া ওটা ভাতের সাথে এই রেসিপিটা জাস্ট জমে যাবে। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। এরকম সহজ সরল অতিবাহী রান্নার জন্য চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখুন, এখানে আমি টাটকা মোচা নিয়েছি। মোচা রান্না করার আসল রহস্য কিন্তু লুকিয়ে থাকে তা ছাড়ানোর উপরে। অনেকেই মোচা ছাড়াতে ভয় পান, কিন্তু পদ্ধতিটা খুব সহজ। প্রথমে মোচার বাইরের লাল শক্ত পাতাগুলোকে এক এক করে ছাড়িয়ে নিতে হবে, আর ভেতরের এই ফুলের গোছাগুলোকে বের করে নিতে হবে। এবারে ফুলগুলো থেকে দুটো জিনিস আমাদের বাদ দিতে হবে। দেখুন, ফুলের ভেতরে একটা লম্বা দেশলাই কাঠির মতো শক্ত দ্বন্দ্ব থাকে, যেটা মোচার সিল বা দড়ি বলে। এটা কিন্তু কোনোদিনও সেদ্ধ হয় না। আর সামনে একটা পাতলা প্লাস্টিকের মতো আঁশ থাকে, যেটা ডানা বলে। এই দুটো অংশকে টেনে আমাদের বাদ দিয়ে দিতে হবে। দেখুন, আমার সব কটা মোচা বাছাই কমপ্লিট হয়ে গেছে। এবারে এই বাছাই ফুলগুলোকে একদম ঝিরিঝিরি আর সরু করে কুচিয়ে নিতে হবে। মোচা যত সরু করে কাটবেন, রান্নার স্বাদ কিন্তু ততটাই ভালো হবে। কাটা হয়ে গেলে মোচাটাকে ভালো করে ধুয়ে এবারে সেদ্ধই বসিয়ে দেবো। তার জন্য কড়াইতে পরিমাণ মতো জল দিয়ে তাতে দিয়ে দিলাম সামান্য নুন আর হলুদ গুঁড়ো। তারপরে দিয়ে দিলাম মোচা কোচানোগুলো। হলুদ দেওয়ার কারণে মোচার যে কষ বা কালো ভাবটা থাকে সেটা একদম চলে যাবে। এবারে ঢাকা দিয়ে খুব ভালো করে মোচাটাকে নরম হওয়া পর্যন্ত সেদ্ধ করে নেব। দেখুন, মোচা একদম পারফেক্ট সেদ্ধ হয়ে গেছে। এবারে একটি ছাঁকনিতে ঢেলে জল দিয়ে খুব ভালো করে ঝরিয়ে নিতে হবে। বাটা রান্না মানেই কিন্তু শিলনোড়ার জাদু। মিক্সিতে কিন্তু আমরা ঝটপট করে বেটে নিতেই পারি, কিন্তু শিলে বাটার মোচার স্বাদ আর টেক্সচারটা সেটা মিক্সিতে কোনো দিনই আসে না। তবে হ্যাঁ, বাটার সময় একটা জিনিস খেয়াল রাখবেন, মোচাটা কিন্তু একদম মিহি বা পেস্ট করে বাটবেন না। একটু যেন দানা দানা বা অর্ধেক বাটা থাকে। একদম মিহি হয়ে গেলে মুখে দিলেই আসল স্বাদটা পাওয়া যায় না। দেখুন, আমাদের মোচা বাটা একদম রেডি। এবারে চলে এলাম মূল পর্বেতে। একটি কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল গরম করে ফোড়নে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা, গোটা জিরে আর কয়েকটা শুকনো কারি পাতা। 1 মিনিট মতো নাড়াচাড়া করব। ফোড়নে যতক্ষণ না একটা দারুণ মিষ্টি সুগন্ধি বের হয়, ঠিক তখনই দিয়ে দেবো আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজ কুচি। এবারে এটাকে বেশ কিছুক্ষণ মতো নাড়াচাড়া করব। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে যখন দেখব এটা হালকা মতো একটু কালার ধরবে, তখন উপর থেকে দিয়ে দেবো টমেটো কুচি। আর টমেটোটা যাতে ঝটপট গলে যায় তার জন্য উপর থেকে ছড়িয়ে দিলাম সামান্য একটু নুন। টমেটোটা গলে গেলে এক এক করে সব মশলা দিয়ে দেবো। প্রথমে দিয়ে দিচ্ছি সামান্য লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর একটু সামান্য মতো আদা রসুনের পেস্ট। এবারে একটু একটু জল দিয়ে ভালো করে এটাকে কষাতে থাকবো যতক্ষণ না আদা রসুনের গন্ধটা মরে যায়। মশলা থেকে যখন তেল ছাড়তে শুরু করবে, তখন আগে থেকে বেটে রাখা কলার মোচা কড়াইয়ে দিয়ে দেবো। এবারে মাঝারি আঁচে মশলাটাকে খুব ভালো করে মোচার সাথে বেশ কিছুক্ষণ উল্টে পাল্টে একদম শুকনো করে ভাজা ভাজা করে নিতে হবে। কড়ার গা থেকে যখন একটা আলগা হয়ে আসবে, বুঝে নেবেন রান্নাটা একদম পারফেক্ট হয়ে গেছে। ব্যাস, আমাদের তৈরি গরম ভাতের সাথে অমৃত ঠাকুমা বা দিদিমা স্টাইলের কলার মোচা বাটা। এই ইউনিক রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। বাড়িতে ট্রাই করতে একদমই ভুলবেন না। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।